হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুতে। আমার কাছের দূরের সকল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো। গুড মর্নিং সকল বন্ধুদেরকে। সকলেই আমার নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত। তো আমি আজ কি বানাতে চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা আমার সাথে থেকে ফুল ওয়াচ করে ফুল ভিডিওটা দেখে শিখে নাও আর বাড়িতে তৈরি করো। তো চলো আমি এটা কি বানাচ্ছি বলো তো। ডিম, পটল, আলু আর বড়ি দিয়ে বিউলির ডালের বড়ি দিয়ে কিভাবে এই তরকারিটা বানাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এইরকম একটা দুর্দান্ত রেসিপি পাতে থালার সামনে থাকলে রুটি আর ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর যদি লুচি থাকে তো কোনো কথাই হবে না, দারুণ লাগবে খেতে। তো চলো কেমন ভাবে বানাই দেখতে থাকো। এখানে আমি দেখো একটা একটা কি দুটো বড় বড় সাইজের আলু এরম ভাবে কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা পটল নিয়ে এরম ভাবে কেটে নিয়েছিলাম রিং পিসের মতো। একটা ডিম নিয়েছি, আর এখানে আমি কিছুটা পরিমাণ বিউলি কলাইয়ের বড়ি নিয়েছি। তো চলো এগুলো ভেজে নিই আমি। ফার্স্ট আমি সর্ষে তেল দিলাম কড়াইয়ের মধ্যে, কড়াইটা জেলে নিয়েছি। আর এখানে দেখো তেলটা গরমও হয়ে গেছে আমার। পটলগুলো আমি ছেড়ে দিই। এখানে অল্প একটু হলুদের পাউডার দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এরপর পাত্রে তুলে নেব। পটলটা ভাজা ভাজা হয়ে যাক ততক্ষণ। দেখো কি সুন্দর পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি পাত্রে। এখানে দেখো পটল ভাজা তেল আছে, আমি ওই তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য, আর অল্প একটু লবণ দিচ্ছি। তো চলো আলুটাও সেম লাল লাল করে ভাজা করে নেব। তারপরে তোমাদের সামনে আসছি। দেখো কি সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে না। আমি থালায় ঢেলে নিচ্ছি, থালায় তুলে নিলাম। এখনো দেখো তেল আছে, তাহলে আমি কি করব, ওই তেলের মধ্যেই বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি আলু পটলের মতনই বড়িগুলো লাল লাল করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তুলে নেব। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বড়িগুলো। তারপরেও আবারও তেল আছে, ওই তেলেই আমি কি করব, ডিমটা ভুজিয়া করে নেব। আর অল্প একটু পরিমাণ মতো লবণ দেব। ডিমটা ভুজিয়া করে নিচ্ছি। দেখো আমি আলু আর পটল হলুদ দিয়ে ভেজেছি, সেই জন্য তেলের মধ্যে অল্প একটু হলুদ আছে। সেই হলুদ থাকার ফলে ডিমের কালারটা কিন্তু হলদে হলদে হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হলদে হলদে হয়ে গেছে ডিম ভুজিয়াটা। ডিম ভুজিয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখানে দেখো আমি 3 চামচের মতো সর্ষে তেল দিলাম, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে দেখো গোলমরিচটা আমি তুলে দেখাচ্ছি, কেন বলো তো। তোমরা কে কে জানো যে গোলমরিচ হারালে সোনা হারায়? কে কে জানো এটা একটু কমেন্ট করে বলো যে গোলমরিচ হারালে কিন্তু সোনা হারায়। কে কে জানো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এখানে দেখো 5 ফোড়ন নিয়েছি, ওই চামচে 1 চামচ, আর ওই চামচেই হাফ চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি। এরপর আমি ভালো করে ভেজে নিলাম। এখানে দেখো 4 টুকরো মতো আদা দিয়েছি। তারপর দেখো এখানে 7-8 কোয়ার মতো রসুন এরম ভাবে কুচিয়ে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে কুচিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ভালোভাবে একসাথে ভেজে নেব। আমি কিন্তু এখানে বেশি তেল ব্যবহার করিনি, তোমরা তো দেখতেই পেয়েছো আমি কতটুকু তেল দিয়েছি। এবার দেখো ভাজা হয়ে গেছে, আমি এরপর একটা মিক্সিং জারে নিয়ে নেব, ভালোভাবে মশলাটা পিষে নেব। আর এখানে দেখো আমি আবারও অল্প একটু সর্ষে তেল দিয়েছি, তোমার দেখানো হয়নি। ওই তেলের মধ্যে আমি চিনি দিয়েছি, চিনিটা লাল লাল হয়ে যেতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে কুচিয়ে দিয়ে দিয়েছি। দেখো এরপর আমি ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো 2টো টমেটো বড় সাইজে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ ব্যবহার করছি। এখানে দেখো টমেটোটা আর পেঁয়াজটা কি সুন্দর গলা গলা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এরপর বেটে রাখা যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা বেটে রেখেছি, এরপর সেই মশলার বাটাটা দিয়ে দিচ্ছি। দেখো মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, আর কি সুন্দর
কালারটা লাগছে না, টমেটোর এক পাশে আর এক পাশে বাটা মশলাটা। এরপর আমি মশলার সাথে কষিয়ে নেবো টমেটো আর পেঁয়াজগুলো। আর দেখো ওই মিক্সিং জারে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, আর অল্প একটু হলুদ ব্যবহার করছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি অল্প একটু ঝাল হওয়ার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা যদি চাও একটু বেশি করে ঝাল খাবো তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, সেই জন্য আমি ভিজে রাখা আলুগুলো দিয়ে আর একবার মশলাটা কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মশলাটা কি সুন্দর কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই পটলটাকে। দেখো দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে প্রায় হাফ গ্লাসের মতো জল ব্যবহার করব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি তো বললাম আগে জল ব্যবহার করব, সেই জন্য আমি হাফ গ্লাসের মতো জলটা ব্যবহার করছি। তো চলো এখানে 15 মিনিটের মতো থাক, তারপরে ফিরে আসছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার এখানে 15 মিনিট হয়ে গেছে আর আমি ফিরে এসেছি। এরপর আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দেখো আমার বড়িটা দিয়ে দেওয়া হয়েছে, ভেজে রাখা বড়িটা। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো একবার। আর এখনই কত সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা। আর আমি কিন্তু এখানে বেশি জল জল রাখবো না বা বেশি রসটা মানে পটলের কারিটা রাখবো না। এরপর আমি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। ভালো করে আমি এরপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি বেশি রস রাখবো না বা বেশি কাহি করবো না, একদম শুকনো শুকনো করবো, খেতেও বেশ ভালো লাগবে। আর তোমাদের তো আগেই বলেছি এরকম একটা রেসিপি থাকলে দারুণ লাগবে ভাত বা রুটির সাথে। দেখো কি সুন্দর হয়ে গেছে দেখতে, আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে। দেখো তোমাদের তুলেই তো দেখালাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, যেহেতু রেসিপিটা তৈরি হয়ে গেছে। অসাধারণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি এরপর গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই তো পাচ্ছ। আর তোমরা তো গোটা ভিডিওটা আমার সাথে জুড়ে ছিলে, তোমরা শিখে নিয়েছো আশা করি। তাহলে তোমরা কি করবে, বাড়িতে তোমরা এরমভাবে একবার চেষ্টা করো, আর আমাকে কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো এরকম রেসিপিটা খেতে। ঠিক আছে? তো এইরকম রেসিপি যদি সত্যি বন্ধুরা থাকে, ভাত বা রুটি সবার সাথে খেতে কিন্তু ভালো লাগবে, একটুও খারাপ লাগবে না, দারুণ লাগবে। আর আমার এইরকম নিত্য নতুন ভিডিওর সাথে তোমরা যে জুড়ে থাকো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো, প্লিজ সেই সব বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আর যদি কোনো বন্ধু লাইক না করে থাকো, প্লিজ লাইক করে দাও। তোমাদের একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে খুব সাপোর্ট করে আর খুব আগ্রহ দেয়। চলো ফিরে আসছি এরকম নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।